কিন্তু আমার সরস্বতী পুজোতে কখনো কোনো প্রেম হয় না। আচ্ছা, কেউ এরকম লুকিয়ে দূর থেকে ধরো ফুল ছুঁড়ে যাওয়া, কাগজ দিয়ে যাওয়া, এরকম হয় না। কাগজ ভাইব চাই একটা, মানে তার ব্যবহার, তার সাথে কতটা কমফর্ট জোন, এইভাবে আমার প্রেম হয়। আমার ওই দেখে প্রেম হয় না, ভালো লাগা। আর আমাদের সময় ছিল ওই একটা দিন আর কি সিনেমা দেখা, চুরি করে সিনেমার টিকিট কেটে করে মুহূর্তে সুন্দর করে সেজেছে। কতক্ষণ টাইম লেগেছে সাজতে? আমার 40 মিনিট। 40 মিনিট বেশি লাগে না, আমার 40 মিনিট ইজ ভেরি লেস শাড়ি টাড়ি পরার জন্য। ওরা তো দেখতে এমনিতেই সুন্দর করলেই হয়ে যায়, আমার তো শেষ হইয়াও হইল না শেষ। ওয়ান্ডারফুল, বিকজ কি হয় না কি সব সময় তো কাজের, মানে সবাই কাজের প্রেসারে থাকে এবং সবার ইন্ডিভিজুয়াল কাজ সব সময়। ধরো আমরা আজকে একটা প্রজেক্ট করছি, সেখানে যতদিন প্রজেক্টটা চলে ফ্যামিলির মতো, তারপর সবাই আবার অন্য একটা ফ্যামিলির সাথে ব্যস্ত, মানে অন্য একটা প্রজেক্ট, সেটা ফ্যামিলি হয়ে যায়, সেখানে ব্যস্ত হয়ে যায়। সেই মানে ঘন ঘন দেখা সাক্ষাৎকার হয়ে ওঠে না। তো এরকম কিছু ইভেন্টস হয় বলেই আমার মনে হয়, মানে যারা অর্গানাইজ করে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই কারণেই, কারণ এক তো সরস্বতী পুজো আমাদের বাঙালিদের একটা ভীষণ মানে ইভেন যারা আমরা ক্রিয়েটিভ মানে কাজের সাথে যুক্ত, যারা পড়াশোনার সাথে, সবাই মানে ছোট থেকে বড় সবার জন্যই খুব ইম্পর্টেন্ট। এবং ছোটবেলা থেকে সরস্বতী পুজোটাই একটা মানে অন্য একটা ফিলিং। যে এখন তো এটা ভ্যালেন্টাইন, বাঙালিদের ভ্যালেন্টাইন বলে। ভ্যালেন্টাইন হোক আর যাই হোক, মানে ওই সরস্বতী পুজোটা সরস্বতী পুজো, মানে শুধু ভ্যালেন্টাইন বললে ঠিক হবে না, ব্যাপার হবে না। ওই যে ফিলিংটা সকালে উঠেই চুল শ্যাম্পু করতে হবে। এবং আমি তো নর্থে বড় হয়েছি, আমার ওখানে পুজো মানে পাড়ার সবার বাড়িতে পুজো একবার করে ছুটে ছুটে যাওয়া, সাকিয়ে কত সুন্দর সেজেছে, ফটো, মানে এই আনন্দগুলো, তো সেই নস্টালজিয়াটা এখনো রয়ে গেছে। এবং এখানে এসেও সেই ফিলিংটা, সেই ভাইবটা উপভোগ করতে পারছি। এতজনের সাথে দেখা হচ্ছে একটা জায়গায়, সবাই একসাথে, এটা একটা বিশাল ব্যাপার। একদম সেজন্যই একদম মানে পুরো একদম কি বলবো, মানে যেটা বাঙালির ভ্যালেন্টাইন্স ডে সেসব নিয়ে কিচ্ছু বলো না। কিন্তু এদিকে মৌসুমী থেকে দেখছিলাম সাইড থেকে, কিন্তু সকাল থেকে অনেক কিছু করতে হবে। কি করতে হবে সকাল থেকে বলো তো একটু? না কতটা রোমান্টিক ছিলে? হ্যাঁ ভীষণ বাবা, সাত তাড়াতাড়ি সকালবেলা উঠে শ্যাম্পু করে মায়ের চোখের আড়ালে কত সুন্দর তাড়াতাড়ি করে শাড়ি পরে যাব। কে কোথায় একটু দেখলো, আমিও তাকে একটু দেখলাম মিচকে হেসে। ওই একটা দিনই তো পারমিশন, মানে লিমিটেড টাইমে, মানে কে কতজন ভালো বললো, তখন মানে চোখের প্রশংসা। তখন আমাদের সময় তো মুখে বলার সময় জায়গা ছিল না, ওই চোখের প্রশংসা, সেটা সারাদিনকে চোখে চোখে প্রশংসা কি হলো? কিন্তু আমার সরস্বতী পুজোতে কখনো কোনো প্রেম হয় না। আচ্ছা, কেউ এরকম লুকিয়ে দূর থেকে ধরো ফুল ছুঁড়ে যাওয়া, কাগজ দিয়ে যাওয়া, প্রেম হয় না। কাগজ ভাইব চাই একটা, মানে তার ব্যবহার, তার সাথে কতটা কমফর্ট জোন, এইভাবে আমার প্রেম হয়। আমার ওই দেখে প্রেম হয় না, ভালো লাগা। আর আমাদের সময় ছিল ওই একটা দিন আর কি সিনেমা দেখা, চুরি করে সিনেমার টিকিট কেটে করে। তাতে আবার কেউ যদি জানাজানি হয়ে যেত, হয়তো 6 জনের গ্রুপ, একজন হয়তো কেটে গেল, যা এইসব একদমই। ছোটবেলা থেকে মানা যেটা যেটা বাঙালিরা মেনে থাকে, সরস্বতী পুজোর আগে কুল না খাওয়া, সেটা কি মানো? এখনো মানা হয়, একদমই তাই। শেষ করব, শেষ মুহূর্তে সুন্দর করে সেজেছে। কতক্ষণ টাইম লেগেছে সাজতে? 40 মিনিট। 40 মিনিট বেশি লাগে। 40 মিনিট ইজ ভেরি লেস শাড়ি টাড়ি পরার জন্য। ওরা তো দেখতে এমনিতেই সুন্দর করলেই হয়ে যায়, আমার তো শেষ হইয়াও হইল না শেষ। সেই ছোট গল্পের মতো, মানে এটা করলাম, আমার মনে এই না এটা তো হয়নি, আবার একটুখানি এটা করে নিলাম, লাস্ট বেরোবার সময় আবার একটু দেখে क्या बात। একদমই শেষ করবো, শেষ মুহূর্তে দর্শকদের যদি একটু তোমাদের শুভেচ্ছা বার্তা থাকে সরস্বতী পুজো। হ্যাঁ, সরস্বতী পুজোর শুভেচ্ছা বার্তা বলতে মনে হয় সবাই সবার মানে ম্যাক্সিমাম বাঙালিদের বাড়িতেই সরস্বতী পুজো হয় এবং সবাই খুব আনন্দ করছে। পরিবারের লোক এক জায়গায়, খাওয়া দাওয়া, মানে এইরকম অনুষ্ঠান হলে আমার মনে হয় যারা খুব বলে না যে ভেজ খাবো না বা খিচুড়ি ভোগ, মানে এই ধরনের পুজোর গাঁদা ফুলের গন্ধ, এইটার মধ্যে একটা ব্যাপার আছে আমার মনে হয়, মানে ওই তখন নন ভেজ ইজ ফেড। তো আর আমি একটা কথা বলতে চাই, বাসন্তী পুজো তো এটা, তো বসন্তকাল রঙিন হয়ে থাক মানুষের মন। আর মানুষ সবাই শিল্পী হয় না, সবাই আর্টিস্ট হয় না, কিন্তু সংস্কৃতি মনস্ক হয়ে থাকে, এটাই চাই।